আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি গেলাম হজ করতে, ফিরে যখন আসছি দেখি তে মাথায় এক মহিলা একাকিনী বসে আছে। একাকিনী এক বুড়ি মহিলা বসে। কেন? খোঁজ নেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে গেলেন। ঘটনা আমার নয়, ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, কিতাবটার নাম আল মুস্তাজরাব ফি কুল্লি ফান্নি মুস্তাজরাব। এর ভিতরে উল্লেখ করে দেয়া আছে। তিনি গিয়ে বলছেন, আমি গিয়ে বুড়িকে জিজ্ঞাসা করার আগে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি উত্তর দান করলেন কোরআন শরীফ থেকে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম হোক প্রভু দয়াময়ের পক্ষ থেকে, শান্তি বর্ষিত হোক। এইরকম সালামের উত্তর তো কেউ দেয়নি কোরআন শরীফ থেকে। আমি জিজ্ঞাসা করলাম, এইখানে বসে আছেন কেন? উনি উত্তর দান করলেন কোরআন থেকে, وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ। বুড়ি মহিলা বললেন কোরআন শরীফ থেকে, আল্লাহ তাআলা যাকে পথ হারা করে দেয় তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি বুঝতে পারলাম বুড়ি বলতে চাইছেন আমি পথ হারা অবস্থায় বসে আছি। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কতদিন আপনি এখানে বসে আছেন? বুড়ি মহিলা উত্তর দান করলেন, আল কোরআন পারা নম্বর 16, সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত্রি পুরো হয়ে গেল। যা জিজ্ঞাসা করি আমি স্বাভাবিক, বুড়ি উত্তর দান করেন যা আল কোরআন। কোথায় উত্তরটা লেখা আছে সেকেন্ডের মধ্যে তার মগজের রিলটা ঘুরিয়ে সঙ্গে সঙ্গে আনে আমাকে পেশ করে। আমার একটা মশলা জানা মশলা, কেউ জিজ্ঞাসা করলে কিতাব দেখতে হয়। ইনি কেমন আশ্চর্য বুড়ি, যা জিজ্ঞাসা করি তাই কোরআন দিয়ে বলে। আমি জিজ্ঞাসা করলাম, 3 দিন এইখানে বসে আছেন, খাচ্ছেনটা কি? উনি উত্তর দান করলেন, হুয়া ইতঈমুনি ওয়া ইয়াসঈন। সে আল্লাহ তাআলা খাওয়ায়, সে আল্লাহ তাআলা পান করায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়, ও তো জানা আছে আমার। বাহ্যিক অবলম্বন তো কিছু নেই। আমার কাছে কিছু খেজুর আছে, পানি আছে, আপনি খাবেন? বুড়ি মহিলা উত্তর দান করলেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাত্রি আসা পর্যন্ত রোজাকে পুরো করো। আমি বুঝতে পারলাম রোজা অবস্থায় আছে, খাবেন না। আমি জিজ্ঞাসা করলাম, রোজা তো এখন রমজান মাস নয়, রোজাটা কেমন? বুড়ি মহিলা উত্তর দান করলেন, ওমান তাতাওয়া খায়রান ইয়ালামুহুল্লাহ। যে ব্যক্তি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তার উত্তম বদলা দেবেন। আমি বুঝতে পারলাম নফল ইবাদতের মধ্যে আছেন। আমি বললাম, সফরে নফল ইবাদত করছেন রোজার? আরে মুসাফিরের জন্য রমজান মাসে রোজা না রাখার অধিকার আছে। মুসাফির যদি হয়ে যায় রমজান মাসে, ফরজ রোজা নাও রাখতে পারে। আসল মশলা পরে কাজা করতে হবে।
আর তখনই রোজা রাখাটাই ভালো, কারণ পরে রমজানের ফজিলত পাবে না। যখন কাজা করবে তখন একা কষ্ট হবে, এখন সকলের সঙ্গে একসঙ্গে করা যাবে। বুড়ি মহিলা কোরআন শরীফের এই কথাটা যেখানে লেখা আছে সেটা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাটাই উত্তম যদি তোমরা জানতে তা করতে। আচ্ছা ঠিক আছে, রমজান মাস নয় তবু আপনি নফল রোজা করছেন সফরে, তো এখানে তো পানি নেই, নামাজটা পড়ছেন কি করে? বুড়ি মহিলা উত্তর দিচ্ছেন, নামাজটা আমি কি করে পড়ছি, পানি নেই, কিভাবে আমি নামাজটা পড়ছি? কোরআন শরীফ থেকে উত্তর দান করছেন, লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও তবে পাক মাটির দ্বারাই তায়াম্মুম করে নাও। পানি নেই তো কি হয়েছে, মরুভূমি তো রয়েছে, এর দ্বারাই তায়াম্মুম করি আর নামাজ আদায় করি, নামাজ আমি ছাড়ি নাই। হারানো যাচ্ছে না, যা জিজ্ঞাসা করি তাই কোরআন দিয়ে বলে। আমি বললাম এখানে কেন এসেছিলেন বলেন তো? উনি উত্তর দান করলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের মাস সকলের জানা সুবিদিত, এটা হজের মাস। আমি বুঝতে পারলাম হজের মাস বলে বলতে চাইছেন হজ করতে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম আপনি যাবেন কোথায়? উনি উত্তর দান করলেন আল কোরআন পারা নম্বর 15 লাইন নম্বর 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমি বুঝতে পারলাম মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিন প্যালেস্টাইন এই পর্যন্ত উনি যেতে চাইছেন, তো ওইখান পর্যন্ত উনি যেতে চাইছেন, ওখানে পৌঁছে দিতে হবে। আমি তখন জিজ্ঞাসা করলাম আপনাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেব, আপনি রাজি আছেন, যাবেন? উনি উত্তর দান করলেন, ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। তোমরা যা নেক কাজ করছো সব আল্লাহ তাআলা জানবেন, তার প্রতিবদলা দান করবেন। মায়েরা শোনেন, যা জিজ্ঞাসা করছি সব কোরআন দিয়ে। আমি বললাম আমার সঙ্গে যাবেন, উনি বললেন তোমরা যদি একটু সহযোগিতা করো আল্লাহ তাআলা তার প্রতিবদলা দান করবেন, আল্লাহ বলেছেন। তার মানে যেতে রাজি আছেন। এই জন্য আমি পৌঁছে দেওয়ার জন্য আমার উটটাকে বসালাম, বসিয়ে বললাম এর পিছনে এর পিঠে উঠে বসুন। বুড়ি মহিলা তখন চিন্তা ভাবনা করলেন তাই তো, উটের পিঠে পা দিতে গেলে পায়ের কাপড় কিছু উঠে যাবে। ও মুহাদ্দিস আমার পায়ের দিকে চেয়ে আছে, হতে পারি আমি বুড়ি কিন্তু বড় নারী, হতে পারে উনি মুহাদ্দিস কিন্তু বড় পুরুষ। আমার পায়ের কাপড় কিছু উঠে গেলে ও পা দেখে চিন্তা করবে পাটা যদি এত ফর্সা হয় তবে মুখের দশা কি হবে, চিন্তা ভাবনা করবে। এই জন্য নারী আর পুরুষ যদি এক জায়গায় হয়, তৃতীয় ব্যক্তির নাম হলো শয়তান। শয়তান বলবে জেনা কর, পরে তওবা করে নিবি আর গোসল করে নিবি। তওবা করলে মাপ, গোসল করলে সাফ, পাক আর সাফ হয়ে যাবে। আমি এই তো বিধান বুঝতে পেরে গিয়েছি উনি পর্দার কথা বলছেন। বুড়ি মহিলা তখন পর্দার আয়াত বললেন, ওনাকে বললাম উঠের পিঠে উঠে বসুন। বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত পড়লেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনমিত রাখে, পরনারীর দিকে দৃষ্টিপাত যেন না করে। আমি বললাম উঠের উপরে ওঠো বুড়ি। বুড়ি তখন বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারীর দিকে দৃষ্টিপাত না করেন। আমি তখন মুখটাকে ফিরিয়ে নিলাম, পিছনে উট আর বুড়ি আছে। বুড়িকে বললাম এবারে আপনি উঠে পড়ুন। বুড়ি মহিলা যে উটের উপরে উঠতে গিয়েছে, উটেরও জ্ঞান আছে। উট তখন চিন্তা ভাবনা করেন আমার মনিব উল্টো দিকে মুখ করে আছে, পরনারী আমার ঘাড়ে, আমার মনিব হারা করে দেবে। এই জন্য যে মনিবের খায় সেই মনিব থেকে যদি আলাদা করে দেয় মনিবের তবে না শুকরিয়া হবে। উট তখন গা ঝাড়া মেরেছে, উট থেকে বুড়ি মহিলা পড়ে গিয়েছে। আর পড়ে যাবার পরেতে কোরআন শরীফের আয়াত পড়ছে ওমা সাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, আপদ বিপদ যা আসে সব তোমাদের কৃতকর্মের দোষে। বুড়ি এই কথা বলছে কেন? পিছন ফিরে দেখি উট দাঁড়িয়ে আছে আর বুড়ি পড়ে আছে। বুড়িকে বললাম উঠুন, কাপড় ঠিক করুন। আমি উটকে জব্দ করছি। উটের রান থেকে পা পর্যন্ত ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম, যাতে করে পার দাঁড়াতে পার খুলতে পারবে না আর দাঁড়াতেও পারবে না। রান থেকে পা পর্যন্ত ভালো করে বেঁধে দিলাম, যাতে করে আর পা খুলতেও পারবে না, দাঁড়াতে পারবে না। বুড়ি মহিলা তখন কোরআন শরীফ আয়াত পড়লেন ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামকে এই পদ্ধতি আমি শিখিয়েছিলাম। সারা দুনিয়ায় রাজত্ব দান করেছিলাম। শুধু এই রাজত্ব সারা দুনিয়ায় নয়, বরং জন্তু জানোয়ারের উপরেও রাজত্ব দান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জন্তু জানোয়ারের কথা বুঝতে পারতেন, তাদের সমস্যা বুঝতে পারতেন, সমস্যার সমাধান তিনি দিতেন। উটের উপরে বুড়ি মহিলা বসলেন। তারপরে আমি উটকে দাঁড় করালাম। যে আমি ছোটাতে চলেছি তখন বুড়ি মহিলা কোরআন শরীফের একখানা আয়াত পড়লেন, পারা নম্বর 25। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা এই সমস্ত জন্তু জানোয়ারকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আমরা আয়ত্তে আনতে সক্ষম ছিলাম না। এরপরে যদি আমরা বিপদে পড়ে যাই, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে তবে আমরা ফেরত যাব। গাড়ি চড়ার দোয়া, পারা নম্বর 25, রুকু নম্বর 7। এখান থেকে আয়াতটা উনি পড়ছেন। এরপরে তা আমি গাড়ি ছোটাচ্ছি, উট থেকে ছোটাচ্ছি। খুব জোর যখন ছোটাচ্ছি, উট যখন লাফাচ্ছে, বুড়ি মহিলা তখন কষ্ট হচ্ছে, কোমরে লাগছে। বাম্পারের ওপর দিয়ে যদি কোনো নারীকে যদি চাপানো হয় আর জোরে যদি মোটরসাইকেল ছোটানো হয়, অবস্থাখানা কি হবে? যেমন কষ্ট হয় মায়েদের, সেই কষ্টটা বুড়িরও হচ্ছে। এই জন্য বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত পড়ছেন। আল কোরআন পারা নম্বর 21। ওয়াকসিদ ফি মাসইকা ওয়াখুযুজ মিন সাউতিক, তোমার আওয়াজকে ধীরে করো, তোমার গতিকে ধীরে করো। জোরে গাড়ি ছোটাবে না, জোরে আওয়াজ দেবে না, নিয়ন্ত্রণ হারা ছোটাবে না, জোরে হরেন বাজাবে না, নিয়ন্ত্রণ হারা গাড়ি ছোটাবে না। ১৫০০ বছর আগে কোরআন শরীফে বলে দেয়া হয়েছে, ড্রাইভার গুলো যদি মানতো তবে বিপদটা কমে যেত। বুড়ি মহিলা বলছেন ওয়াকসিদ ফি মাসিক ওয়াখুযুজ মিন সাউতিক, পারা নম্বর 21। গাড়িকে আস্তে চালাও, জোরে হরেন বাজাবে না। আস্তে আস্তে চালাচ্ছি আমি, আমার পদ্য পড়ছি। পদ্য পড়ে কি লাভ হবে? ও তো গাঁজাড়ে গল্প। কোরআন শরীফে আয়াত পড়ো, লাভ হবে। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি, নামাজে পড়লে 100টা করে নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর পড়লে 1900 নেকি হয়ে যাবে। নামাজের মধ্যে পড়লে আবার বাইরে পড়লে এরকম তফাৎ আছে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি আছে। কোরআন পড়ো,
এই কথা বলার জন্য কোরআন শরীফের আয়াত থেকে উনি বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ হয় সেটা তুমি পাঠ করো। কি পড়বো? যা পড়বো ধরা পড়ে যাব, কারণ গোটা কোরআন তোমার মুখস্থ, আর আমি তো কোরআন দেখে পড়ি, আমার মসলা জানার জন্য কিতাব দেখতে হয়। তোমার তো কিছু দেখার দরকার নেই, সবটাই মুখস্থ, এমন ভাবে মুখস্থ যখন দরকার হচ্ছে সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছ। তোমার কাছে কি আর করব, তোমার কাছে তো আমি ধরা পড়ে যাব। বলো তো, নিজে চিন্তা ভাবনা করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি হয়ে গেছে, এ যদি আমার কাছে থাকে কত ভালো হয়। গোটা লাইব্রেরিটা আমার কাছে থাকবে, আমার যখন যা দরকার হবে বুড়িকে জিজ্ঞাসা করে নেব। কিন্তু বুড়িকে কাছে রাখতে গেলে রাখতে তো পারবো না, বড় নারী, বিয়ে করতে হবে। বিয়ে তো করতে পারবো যদি ওর স্বামী না থাকে, যদি স্বামী থাকে তবে তো বিয়ে করতে পারবো না। স্বামী আছে কিনা আগে দেখে নি, যদি স্বামী না থাকে তখন বিয়ের প্রস্তাব দেব। এই জন্য আমি তখন আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, স্বামী আছে আপনার? আপনার স্বামী আছে? বুড়ি মহিলা উত্তর দান করলেন, লা তাসালু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এটা সেটা জিজ্ঞাসা করো না, উত্তর দিলে ভালো লাগবে না। স্বামী আছে না নেই বলতে পারবেন? কি বলছে? জিজ্ঞাসা করো না, উত্তর দিলে ভালো লাগবে না। কোন উত্তর ভালো লাগবে? স্বামী আছে এই উত্তর ভালো লাগবে, না স্বামী নেই এই উত্তর ভালো লাগবে? স্বামী নেই এই উত্তর ভালো লাগবে। উনি বলছেন জিজ্ঞাসা করো না, উত্তর দিলে কিন্তু তোমাকে ভালো লাগবে না। কোন উত্তর ভালো লাগবে না? স্বামী আছে এই উত্তর ভালো লাগবে না। আমি তখন বুঝতে পারলাম স্বামী আছে। আমি বুঝতে পারলাম লাইন ক্লিয়ার নেই, অতএব একে দা বিয়ের প্রস্তাব দেয়া যাবে না। স্বামী যখন আছে, ছেলে পুলেও আছে কিনা এটাও আমি জিজ্ঞাসা করলাম। আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলে পুলেও আছে? উনি তখন উত্তর দান করলেন আল কোরআন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি সব দুনিয়া সাজানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে ধন দিয়েছেন, যে সম্পদ দান করেছেন, যে সন্তান দিয়েছেন, সব দুনিয়াকে সাজানোর জন্য। আমি বুঝতে পারলাম ছেলে পিলেও আছে, টাকা পয়সাও এই বুড়িরা আছে। যখন ছেলে পুলে আছে তো ছেলে পুলের নামগুলো কি? আমাদের ছেলে পুলেদের নাম কি? ডাবলু কাবলু, লালু ভুলু, টিঙ্কু রিঙ্কু, ঝিনা লুনা, এই সমস্ত নাম। এহুদ এমন চক্রান্ত চালালো, মোবাইলে নেটের ভিতরে হিব্রু ভাষা, বিলুপ্ত ভাষা যেটাকে আরবিতে বলা হয় ইবরানি ভাষা, এই ভাষা থেকে কিছু নাম তারা খারাপ নামগুলোকে আরবি নাম বলে তারা চালিয়ে দিয়েছে, অথচ ওগুলো আরবি নাম নয়। মুসলমান জানে না, মুসলমান কি করলো? ওই নামগুলো রেখে দিল, খারাপ নামগুলো রেখে দিল। ইসলাম বলেছে না, ভালো নাম রাখো, নবীদের নামে নাম রাখো, নবীদের নাম সব থেকে ভালো নাম, নবীদের নামে তোমরা নামখানা রাখো। নবীদের নামে নাম রাখার জন্য হুজুর উৎসাহিত করেছেন। আব্দুর রহমান নাম রাখো, আব্দুল্লাহ নাম রাখো, আল্লাহর সঙ্গে আব্দ জুড়ে নাম রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে